আমরা এনসিপির পদযাত্রা দেখছি, জুলাই পদযাত্রা যারা করছে সেখানে কিন্তু একটা শ্রেণীকে দেখা যায় বেশি, ইয়াং শ্রেণী। তো এই জায়গা কিন্তু একটা গ্যাপও থেকে যাচ্ছে। এখানে তো ইয়াংরা বেশি আসতেছে, কিন্তু এরপরের এজেড যারা আছে, যারা আরও একটু সিনিয়র লেভেলের যারা আছেন, মোস্ট সিনিয়র আছেন, তারা কিন্তু এখানে আসতেছেন না। কি মনে করেন আপনি? না, এটা তো ফাদ ভাই যেটা বলছে, এই একটা নতুন একটা নির্বাচনের, যেহেতু 4-5টা নির্বাচন গ্যাপ যাওয়ার পর এখন কিন্তু প্যাটার্নটা যে আসলে কি, এটার জন্য অনেক জরিপ, অনেক গবেষণা দরকার। চট করে বলা যাবে না যে আমার 91 সালের ওই হিসাব দিয়ে এখন চলা যাবে না, 96 সালেও না, 2001-এর হিসাব দিয়েও চলা যাবে না। এখন এই যে নির্বাচনবিহীন মানে 4টা নির্বাচন, এটা তো অনেক বড় ব্যাপার। 20 বছরের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে। পরিবর্তন ঘটে কোথায় দাঁড়ালো? যেমন আমরা মনে করছিলাম যে এনসিপি সমত বিশাল একটা ব্যাপার হবে, মানে আমরা যদি হিসাব করি যে স্বাধীনতার পর জাসদের যেমন ছিল, তরুণদের নেতৃত্বে শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে যে একটা বিশাল বিস্ফোরণ, সেটা কিন্তু আবার শেষ পর্যন্ত থাকে নাই। ছাত্ররা বাড়িতে ফিরে গেছে, ক্লাসরুমে ফিরে গেছে, একটা অংশ, একটা ছোট্ট একটা অংশ তারা ক্যারি করে। আবার পুরোটা ক্যারি করে না এই কারণে যে সেই তরুণদের একটা বড় অংশ আবার শিবির জামাতের সাথে, সেই তরুণদের একটা বড় অংশ ছাত্রদল, বিভক্ত। কিন্তু মোটা দাগে যারা, তারা কিন্তু যার যার ক্লাসরুমে ফিরে গেছে। কিন্তু ফলে এনসিপি একেবারে পুরো তরুণদেরকেই মানে করে, আর কোনো তরুণরা বিএনপির সাথে নেই, জামাতের সাথে নেই, অন্য দলের সাথে নেই, এটা মনে করার কোনো কারণে। এই যে ভাঙা গড়া হলো, বিভক্ত হলো, যার জন্য কিন্তু বিএনপির প্যাটার্নটা মোটামুটি কিন্তু বোঝা যায়। বিএনপি একটা জনসভা করলে, মানে শেখ হাসিনার সময় তখনও জনসভা কেমন, তার ভলিউম এখনও কেমন, মোটামুটি কিন্তু কাছাকাছি, হয়তো 19-20 হয়েছে। জামাতেরটাও বোঝা যায়, কিন্তু বাকিদেরটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এখন স্টেবল পজিশনে জামাত বিএনপির অবস্থানটা পরিষ্কার, কিন্তু বাকিদেরটা কিন্তু এখনও পরিষ্কার না। বাকিদের ওই যে 62% বা কত পার্সেন্ট, সেটা কিন্তু একটা ভাঙা গড়া চলবে। এটা নির্বাচনের তারিখটা ঘোষণার পর, তখন আস্তে আস্তে মানুষ যখন কি রাজনীতির সাথে ইনভলভ হবে, তখন কিন্তু চিত্রটা বোঝা যাবে। যেমন আমরা নির্বাচন কমিশন যখন ঘেরাও করতে দেখলাম এনসিপি, তখন তো এটা খুবই একটা হাস্যকর হয়ে গেল। মানে 500, 1000, 1000 এটা কেমন হলো? কিন্তু আবার ওই পাশে যখন নাকি যমুনা ঘিরে যখন নাকি ইশরাকের যখন নাকি আবার সেটা আবার বিশাল শোডাউন। হ্যাঁ, তো ফলে আবার যে মানুষের শোডাউন, সেখানে তরুণ নানান বয়স আছে, কিন্তু এখানে তরুণদের সেই উদ্দীপনাটা নাই নির্বাচন কমিশন ঘেরাওয়ের ব্যাপারে। তো এইগুলি আপস অ্যান্ড ডাউন হচ্ছে। এটা হইতে হইতে নির্বাচনের বিষয়টা যখন নাকি ঘনীভূত হবে, তখন চিত্রটা বোঝা যাবে। আমি আবারও বলি যে এনসিপির এখনকার আবার যে মন্দা অবস্থাটা দেখে বোঝা যাবে না যে এই মন্দাই থাকবে। যেমন আজকে নাহিদ ইসলাম বলছে না যে কোটি মানুষের ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও, আমাদের সাথে কোটি মানুষ ছিল, আবাবিল পাখির মতন ঝাঁকে ঝাঁকে চলে আসছে। ওই আবাবিল পাখির মতন ঝাঁকে ঝাঁকে এনসিপির দিকে যায় কিনা নির্বাচনকে ঘিরে, তখন বোঝা যাবে। এখন কিন্তু তাদের এটা হলো যে নির্বাচন না। হ্যাঁ, যখন আবার নির্বাচন হবে তখন মানুষ ঘুরে যাবে কিনা, মানুষ মানে তরুণ জনগোষ্ঠী যদি এটা ঘুরে যায়, তাহলে কিন্তু এটা বিরাট ব্যাপার। এই যে গত 40 বছর যার বয়স হলো, এদেরকে মাফ করবেন, এদেরকে কতখানি ক্যারি করতে পারে এনসিপি, সেটা কিন্তু কাছে টানতে পারে। ফলে জামাত বিএনপিকে খুব বেশি পরীক্ষা দিতে হবে না, তাদের হয়তো 8-10% তাদের জন্য সেট করা আছে, একটা সেট আছেই। কারণ বাংলাদেশে দেখেন, আওয়ামী লীগের কথাও বলি, আওয়ামী লীগ ধর মাঠে নেই, তারপরেও আপনি মনে করেন কোনো কারণে সে যদি নির্বাচনে আসে, সে যদি মাঠেও না যায়, তারপরেও সে যে ভোটটা পাবে, সেই ভোটটা কিন্তু জামাত বিএনপির বাইরে অন্যদেরকে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে কষ্ট হবে। কারণ মানুষের তো দীর্ঘদিন পুরনো রাজনৈতিক দলগুলোর একটা সুবিধা আছে, বহু মানুষের একটা পার্সেন্টেজ হয় 20% অথবা 15%, সে আওয়ামী লীগ করবেই। আওয়ামী লীগ চোখের সামনে যদি দেখে যে আওয়ামী লীগ জবাই করতেছে, বলবে যে না ঠিক আছে। এরকমও তো আছে। যেমন আজকে বিবিসির এই রিপোর্টটা পাওয়ার পর সেটাকে কিন্তু আসাদুজ্জামান খান কামাল বলছে যে না, এটা এমআই দিয়ে তৈরি করা, কৃত্রিমভাবে তৈরি করা, বিশ্বাস করতেছেন, আর বিশ্বাস করবেও না। আপনি
মানে এটা যদি ডোনাল্ড ট্রাম্প আসে, পুতিন আসে, শি জিনপিং যদি এসে বলে যে না এটা সত্য, তা বলে যে না সত্য না। তো এরকম তো গোড়া আছে সব দলের মধ্যে। তো এই কারণেই বলছি যে আওয়ামী লীগের এই ভোটও কিন্তু একটা ফ্যাক্টর। এই ভোট কোথায় যাবে? এই 20% তারা কি জামাত এনসিপি আসলে খুশি হবে নাকি বিএনপি আসলে খুশি হবে? তারাও কিন্তু একটা বোঝার চেষ্টা করতেছে যে না বিএনপি তো একটু নরম লিবারেল, হয়তো ওইদিকে দিলে আমাদের ভবিষ্যতে একটা স্বপ্ন থাকবে।